গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। তো আগের দিন আমি কাজে যেতে পারিনি। আগের দিন আমি কাজে যেতে পারিনি কারণ আগের দিন ভাই দিনটাই এরকম খারাপ গেছে যে আমি কাজে কি যাব, কাজেই পাইনি, এরকম একটা ব্যাপার। তো কাজ না পাওয়ার কারণে আর আমার বাড়িতে না টাইম কলের জল আসছিল না দুদিন ধরে। তো সেই জলের জন্য আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে, যার কারণে আরোই কাজে যাওয়ার এনার্জি লস হয়ে গেছিলো। এসব করতে করতে দুপুর 1টা বেজে গেছে, আর কাজ করা যায়নি। তার জন্য আর কি কাজটা কালকে করতে পারিনি। তো ভেবেছিলাম বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় বেরিয়ে ৬০০-৭০০ টাকা আর্নিং করে নেবো বা ১,০০০ টাকা আর্নিং করে নেবো, কারণ গাড়িতে তো তেল ভরাই আছে। তো সেটাও করতে পারিনি কারণ ঠিকঠাক ট্রিপ পাইনি। ঠিকঠাক ট্রিপ পাইনি। তো আজকের পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠে হাত পা মেজে বাথরুম পায়খানা করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমি ইনড্রাইভ অন করে রেখেছি, আর সাথে হচ্ছে আমার খাবার চলে এসছে। এবার একটু নিচে বসে যায়। এই হচ্ছে আমার খাবার। সকালে ব্রেকফাস্টে খাবো ডাল আলু সিদ্ধ, ডাল আলু সিদ্ধ, ডাল আলু সিদ্ধ ভাত, সরি ডাল না, মানে আলু সিদ্ধ ভাত আর ডাল সিদ্ধ। এই যে এটা দেখছো, ওটা হচ্ছে ডাল সিদ্ধ, আর এটা হচ্ছে আলুর চকা। তা আলুর চকা ডাল সিদ্ধ ভাত খাবো, আর ডিম এখনো সেদ্ধ হচ্ছে, তাই বললাম তুমি আমায় দিয়ে দাও, আমি এটাই খেয়ে নিই। এটা খেয়ে আমাকে রেডি হয়ে নিই, ডিম দুপুরে খেয়ে নেবো বা রাতেরবেলা এসে খাবো। এই হচ্ছে মেটা। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজ শুরু করি। আর এখন না এরকম হয়েছে চকাটা, দেখি। আলাদাই আলাদাই। আমি হয়তো ভাবছি দাদা কিভাবে খাচ্ছ, সেই লেভেলে। ডাল মাখাটাও হেভি হয়েছে, আলু মাখাটাও হেভি হয়েছে, হেভি খেতে। হ্যাঁ, খেয়ে নিই। এখন 9:30 বাজে। 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর 9:30টার সময় ভাড়া পেয়েছি। পেছনের রাস্তার অবস্থা একই রকম। মানে তোমাদের কি বলবো, রাস্তা তো ঠিক নেই কোনো রকমে ভাই। আমি আর কি কাজে বেরোচ্ছি, আজকে রাস্তাটা দেখালাম না কারণ প্রচুর লেট হয়ে গেছে। প্যাসেঞ্জার দেখি গাড়ি বুক করেই সঙ্গে সঙ্গে মেসেজ করছে যে কোথায় 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 প্যাসেঞ্জারে খুব তারা, যা বুঝলাম। তো আগে গাড়িতে বসে যাই, পরে কথা হচ্ছে। আর এখন না আমি ফার্স্ট ট্রিপ নেওয়ার জন্য প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। চেষ্টা করছিলাম খুব তাড়াতাড়ি পিক আপ করবো, কিন্তু ভাই সেটা হয়ে উঠছে না। কারণ রাস্তার যা অবস্থা আমাদের এখানে, ঠিক আছে, তোমরা সকলেই জানো, আগের দিনে যারা ব্লগ দেখেছো তারা প্রত্যেকেই জানো, দুদিন আগে আমি ব্লগে দিয়েছিলাম যে ভাই রাস্তার অবস্থা আমাদের এখানে ভীষণ খারাপ। আর প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল ট্রিপ। বললাম না, বেরোতে বেরোতে ক্যান্সেল হয়ে যায় ট্রিপ। এই হলো, ক্যান্সেল হয়ে গেল ভাই ট্রিপ, কি বলবো। যাই হোক, ট্রিপ ক্যান্সেল হয়ে গেল, কোনো যায় আসে না, তাও আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাই। কারণ ফার্স্ট ট্রিপ নিলাম, ঠিক আছে, এখন 9:30 বাজে। 7:30টার সময় লগ ইন করেছি, 7:30 থেকে 9:30 বেজে গেল, আমি ট্রিপ পাচ্ছি না। 7:30 থেকে 9:30 বেজে গেল, আমি ট্রিপ পাচ্ছি না। আর প্যাসেঞ্জারকে বললাম যে আমি ভেতর দিকে আছি, টাইম লাগবে, ঠিক আছে। প্যাসেঞ্জারের সহ্য শক্তি অনেক কম, মোস্ট অফ দ্য টাইম ভাই প্যাসেঞ্জার বেকারই হয়। কারণ প্যাসেঞ্জার না সিচুয়েশন বোঝে না, রাস্তাঘাটের অবস্থা কি বর্ষাকালে, তারপরে এদিকে খোঁড়া ওদিকে খোঁড়া, এইসবগুলোও দেখতে হয়, তো এইসবগুলো প্যাসেঞ্জার দেখে না, এগুলো আমাদের নিজেদেরকে দেখতে হয়, নিজেদের জিনিস, বুঝতে পারছো, নিজেদেরকে দেখতে হয়। কি আর করা যাবে, যাই। এখন একটা জায়গায় গাড়িটাকে পার্কিং করি, তারপরে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আমি এখন চলে এসেছি গ্যারেজে। গ্যারেজে চলে এসেছি। গ্যারেজে কেন চলে এসেছি তোমরা বুঝতেই পারছো। দেখো হাতে ফোন ট্যাপ। তো ফার্স্ট ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। ফার্স্ট ট্রিপ ক্যান্সেল হওয়ার পরে আমি হাউজিংয়ে বসেছিলাম। হাউজিংয়ে সেকেন্ড ট্রিপ হলো, ঠিক আছে, সেকেন্ড ট্রিপ ঢুকলো, সেকেন্ড ট্রিপটাও ক্যান্সেল হয়ে গেল। আর এখন সময় বেলা 12টা বাজে। তো সকাল 8টার মধ্যে আমি লগ ইন করেছিলাম, 7:30টায় ঘুম থেকে উঠেছি, আজকে 8টার মধ্যে লগ ইন করেছি। 8টা থেকে 12টা বাজে, একটাও ট্রিপ পাচ্ছিলাম না। প্রথমে একটা ট্রিপ যদিও বা পেয়েছিলাম, সেটা যেতে যেতে ক্যান্সেল হয়ে গেল। তারপরে আরেকটা ট্রিপ যদিও বা পেলাম, সেই সময় না আমার গাড়ির পেছনে, মানে ট্রিপ পেয়েছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাবো, ঠিক সেই সময় একটা গাড়ির পেছনে একটা স্কুটি রাখা ছিল। আমি ব্যাক গিয়ারে লাগিয়েছি, স্কুটিটা হালকা টাচ হয়েছে, এই নিয়ে বিশাল ঝামেলা বেঁধে গেছিলো। আমার গাড়ির চাবি খুলে নিয়েছিল ছেলেটি। আর তোমরা তো জানোই ভাই, তোমাদের দাদা ফিজিক্যালি প্রচণ্ড ফিট। কারণ তোমাদের দাদার কাজ কাজ করো, খাও দাও, গেম খেলো, আর জিম করে বডি বানাও সেলফ ডিফেন্সের জন্য। বুঝতে পারছো কি বলছি? আমার প্রথম প্রায়োরিটি জিম করে বডি বানানো, সবার আগে, টাকার আগে, মানে গাড়ি চালানোর আগে ফার্স্ট প্রায়োরিটি আমার জিম করে বডি বানানো, তারপর কাজ করা, তারপর গেম খেলা, তারপর ভালো করে ঘুমানো, ভালো করে ঘুমিয়ে নিজেকে ফিট রাখা। তো প্রথমে আমি কিছু বলিনি, আমি লোকাল ছেলে, সেটাও ওদেরকে জানতে দিইনি। তো আমার গাড়ির চাবি খুলে নিয়ে দাদাগিরি দেখাচ্ছিল, মাথাটা লাস্টে গরম হয়ে গেল যখন আমার গাড়িতে একটা লাথি মারলো। ব্যাস, তখন আমি ওকে জামার কলার ধরে একদম চাগিয়ে তুলেছিলাম, তুলে বললাম যে ভাই বুঝতে পারছো কি কি হয়েছে।
তো সেইগুলো বোঝাচ্ছি না, গালাগালি খেতে কিছু অনেক হয়েছে। দিয়ে ওর হাত থেকে চাবিটা নিলাম, নিয়ে বললাম দ্বিতীয় দিন লাগিস না, ঠিক আছে, এরম বলে দিনটা পুরো খারাপ হয়ে গেল। স্টার্টিংয়ে ঝগড়া ঝামেলা। তো ওখানে পাড়ার আরেকটি ছেলে ছিল, তার সাথে বসলাম। আর বৃষ্টি নেমে যাবে মনে হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়িতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করতে থাকবো। আমি ভেবেছিলাম আজকে ক্যাবের কন্টেন্ট বানাবো না, পুরো মিক্স কন্টেন্ট বানাবো, একটু ঘরের, একটু ক্যাবের, একটু পার্সোনাল এরকম। তো চলো এখন সোজা বাড়িতে যাই। বাড়িতে এখন হাজার কথা শোনাবে ওয়াইফ মা দুজন মিলে, সেটা শুনি। যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে আমি হচ্ছে বাড়ি চলে যাবো, ঠিক আছে। এবার গাড়িটা তো গ্যারেজ করলাম, আর যেই সব কিছু গোছালাম তখনই বৃষ্টি নেমে গেল, একটুখানি গ্যারেজে বসে গেল। এবং সত্যি কথা বলতে না, সকালবেলায় অনেক সকালে উঠেছি, কাল রাত্রেবেলায় 3টের দিকে ঘুমিয়েছিলাম, আর সকাল 7:30টায় উঠেছি। তো সেই জন্য শরীরটা এমনি অলরেডি টায়ার্ড, তার মধ্যে ব্যবসা নেই, ব্যবসা না থাকার কারণে না চিন্তা বেড়ে গেছে। ব্যবসা না থাকার কারণে চিন্তা বেড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিল। তো ভাবলাম বাড়িতে এসে স্নান করলাম, স্নান করার পরে ফ্রেশ হয়ে আমি হচ্ছে শুয়ে পড়লাম, এসি চালিয়ে একদম চিল করে ঘরটা শুয়ে পড়লাম। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড ঘামছিলাম, এসি চালিয়ে শুয়ে পড়লাম। শুয়ে এখন হচ্ছে এই 3টের দিকে উঠেছি। ওঠার পরে না মুড ফুড পুরো অফ আমার, সত্যি কথা বলতে না আর্নিং নেই, লাস্ট 2 দিন ধরে কোনো ইনকাম নেই, বুঝতে পারছো। এবার লাস্ট 2 দিন ধরে যদি কোনো ইনকাম না থাকে তাহলে কি হতে পারে তোমরা নিজেরা ভাবো। তো কোনো রকম কোনো ইনকাম না থাকলে তোমরা বুঝতেই পারছো কি হতে পারে, ঠিক আছে। তো প্রচণ্ড না মাথা, মানে শরীরটা না একটু খারাপ করছে, আর শরীরটা একটু খারাপ করছে, একটু মাথাটা না নষ্ট হয়ে আছে, মানে মন মেজাজ একদম খারাপ। কালকের আগের দিন কোনো কাজ করতে পারিনি, ছুটি করেছি। আজকের কোনো কাজ করতে পারিনি, কারণ হচ্ছে মানে ট্রিপ পাচ্ছি না, ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ। এই পুজোর সময় মানে কি বলবো, পুজো প্রায় এসে গেছে বললেই চলে, আর 1 মাসও বাকি নেই পুজো। কিন্তু এই সময় ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ। মন টন খারাপ করে না আমি শুয়ে পড়েছিলাম। মানে প্রচণ্ড গরম লাগছিলো, প্রচুর গরম লাগছিলো, ঘেমে স্নান হয়ে গেছিলাম রাস্তায়। তারপরে এসে ফ্রেশ হয়ে পুরো শুয়ে পড়লাম। শুয়ে এখন হচ্ছে উঠে গেছি। আর এখানে দেখো আমার ছেলে শুয়ে পড়াশোনা করছে, দেখছো। হচ্ছে মানে কি বলবো, আমাদের এখন বিছানাতে চাদরটা পাঠানো, কারণ চাদরটা কেচে হচ্ছে বউ শোকাতে দিয়েছে। আর হচ্ছে শুয়ে পড়াশোনা করছে। শুয়ে পড়াশোনা করছিস কি রে, বল। শুয়ে পড়াশোনা হচ্ছে তোর? তো ওরা শুয়ে পড়াশোনা করছে। আর এখানে আমার ভাগনাকে দেখো, ও কিন্তু GTA 5 খেলছে, নাইট সিন খেলছে, তার জন্য অতটা বোঝা যাচ্ছে না ভালো। রে কিছু বল, কি খেলছিস? GTA 5। আর সাবস্ক্রাইবটা কে করতে বলবে? সাবস্ক্রাইব করে দাও গাইস, সাবস্ক্রাইব বাটনটাকে পাঞ্চ মেরে সাবস্ক্রাইব বাটন ভেঙে দাও। তো যাই হোক, ও কিন্তু না GTA 5 খেলছে কেন, অন্ধকারে নাইট সিনে খেলছে বলে তোমরা অতটা বুঝতে পারছো না। ও কিন্তু এখানে GTA 5 খেলছে। আর একে দেখো, এও উঠে গেছে, ঠিক আছে। ভেবেছিল গেম খেলবে ব্যাটার, কালকে না একটা স্পেলিং টেস্ট আছে কালকে, ওই জন্য ব্যাটা এখন পড়তে বসেছে। এখন দেখো বেশি বাজে না, 4টে বাজতে যাচ্ছে, 4:15। তো ব্যাপারটা হচ্ছে না, মানে এত আমার মনটা খারাপ না, আমার কম্পিউটারে বসতে ভালো লাগছে না। কালকে আমি বাড়িতে ছিলাম, কিন্তু কালকে আমি কম্পিউটার ছুঁইনি বললেই চলে। ছেলের সাথে 1-2 ম্যাচ অনলাইন খেলেছিলাম, আর নর্মালি কোনো গেম খেলিনি, ঠিক আছে। এখনও তো নিনটেন্ডো সুইচের গেম ডাউনলোড করছি, যেগুলো খেলবো। কিন্তু সত্যি বলতে না, কম্পিউটারে বসে গেম খেলার না মন লাগছে না, কারণ হচ্ছে শরীরটা হচ্ছে একদমই খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পড়া হয়ে গেলে ফাইটিং গেম খেলবো, ঠিক আছে। ছেলে বলছে পড়া হয়ে গেলে ফাইটিং গেমটা খেলবে। আমরা অ্যাকচুয়ালি দুজন মিলে একসাথে গেম খেলি, ঠিক আছে। তো যাই হোক, আজকে দিনটা প্রচণ্ড খারাপ যাচ্ছে। আগের দিন খারাপ গেছে, পরপর 2 দিন নষ্ট হয়ে গেল, একদম কাজ বাজ নেই, মন মেজাজ প্রচণ্ড খারাপ। ঘরে বসে আছি, একটু পরে মানে আলু ভাজা ভাত খাবো আর কি। আলু ভাজা ভাত, বউকে বললাম একটু আলু ভেজে দাও, আমার তরকারি খেতে ইচ্ছা হচ্ছে না। আলু ভাজা ভাত খাবো। খেয়ে আমি অ্যাকচুয়ালি না একটু আগে 12:30টার দিকে একটু আলু সিদ্ধ ভাত আর ডিম ভাজা খেয়েছিলাম। তো আমি এখন বললাম আলু ভাজা ভাত আমি খেতে চাই। আমার ওই মাছ ভালো লাগছে না, মানে মুখে না আষ্টনি গন্ধ লাগছে, শরীরটা খারাপ লাগছে, মানে টেনশানে এটা হচ্ছে, আমি বুঝতে পারছি। কারণ হচ্ছে ইনকাম নেই, তো যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো এখন কী করবো, এখন হচ্ছে একটুখানি বসবো, গেম ডাউনলোড প্রায় হয়ে গেছে, গেমটা একটু টেস্ট করবো। আর ওয়াইফকে নিয়ে হচ্ছে এক্ষুনি রেশনে যাবো, তো তখন কথা হচ্ছে। আমরা এখন হচ্ছে 3জন মিলে হচ্ছে খেলছি কিরিবাই বাই ফরগটেন ল্যান্ড, ঠিক আছে। এটা খেলছি আমি আর ছেলে খেলছি। আর একটু আগে আমরা আরেকটা গেম খেলছিলাম, পিকিমি 4 বলে খেলছিলাম। তো এটা ভাই সলিড গেম ছিল, আর আমার ছেলে খালি পড়ে মরে যাচ্ছে নিচেই, ঠিক আছে। সবগুলো খেলাম। আর অ্যাকচুয়ালি আমি খেলছি, আমার ছেলে খেলছে, প্লাস এই দুটো প্লেয়ার দেখছে, দুজন। আরে আমি এক্ষুনি মরছিলাম। তা এখানে হচ্ছে না, আমি আর আমার ছেলে খেলছি, আর এখানে আমার এই যে ভাগনা বসে আছে, ও কিন্তু আমাদের সাথে খেলছিল। এক্ষুনি না আমরা রেশনে যাবো, রেশনে যাওয়ার টাইম হয়ে গেছে। তো চলো এখন সোজা রেশনে যাই, তারপর আবার এসে কথা হবে। হাই করে দাও পাপা, হাই। আমি মরে গেলাম। তো আমরা না এখন হচ্ছে রেশনে যাবো। হ্যাঁ, রেশনে যাবো। আর এরা দুজন হচ্ছে সেই লেভেলেরই খেলা হচ্ছে দুজনের, দেখো
এরা দুজনে হচ্ছে এই মারিও কার্ট খেলছে। ঠিক আছে, মাঝখানে রাস্তায় কলার চেক ঝামেলা দিয়েছি, কলার চিলি। কোনটা মারিওটাকে? আমি মারিওটা এই পারেরটা হচ্ছে আমার ভাগনা আর এই পারেরটা হচ্ছে আমার ছেলে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে আমার ভাগনা। তো এরা দুজনে ভাই মারিও কার্ট খেলছে ভাই, সেই লেভেলের যুদ্ধ করছে দুজনে। মারিও কার্ট খেলছে না যুদ্ধ করছে। তো মারিও কার্টটা হচ্ছে নিনটেন্ডো সুইচের গেম। তো এই বাইক নিয়ে আমি জানি তো জানি মারিও হয় তোরা ঘুমাই একটা। আমি ফার্স্টে রিক সেকেন্ড আমি ফাই বাবল। এই কি আমরা চোখ কালো করে দিই। তো বুঝতে পারছি এরা সেই লেভেলেরই মারিও খেলছে আর আমাকে এখন বেরোতে হবে। তো এখন চলো আগে বেরোই, একটু পরে কথা হচ্ছে। তো আমরা এখন না গ্যারেজে এসে গেছি। হ্যাঁ গ্যারেজে এসে গেছি আর মোবাইলটা নিয়ে আসিনি। মোবাইল লাগবে না তো? তো মোবাইল লাগবে না। যাই হোক আমরা এখন গ্যারেজে এসে গেছি। এখন হচ্ছে তাড়াতাড়ি গাড়িতে বসবো। আর এখানে দেখো গাড়ি পার্কিং করা থাকে আমার, ঠিক আছে? এখন আমরা এখানে গাড়িতে বসে এখন সোজা স্টার্ট করি, তারপর যেতে যেতে কথা হচ্ছে। তা আমরা এখন না যাচ্ছি হচ্ছে রেসেনে। আর আমার ওয়াইফ ক্যামেরাটা ধরেছে, ও কিন্তু কোনো ক্যামেরাম্যান না। তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? ও কোনো ক্যামেরাম্যান না, তাও ক্যামেরাটা ধরেছে, ভালোভাবেই ধরেছে মোটামুটি। যা ধরেছে যথেষ্ট ধরেছে। তাও এই ক্যামেরাটা আমাকে দা। এই গাড়ি পুকুর আছে। কুকুরটা হচ্ছে, এই কুকুরগুলো খুব বদমাইশ আমাদের এই পাড়া, ঠিক আছে? তো যাই হোক আমরা এখন বেরোচ্ছি হচ্ছে রেশনে। হ্যাঁ রেশনের চাল আনতে যাচ্ছি। এবার তোমরা অনেকে হয়তো বলতে পারো যে দাদা তুমি রেশনের চাল খাও। হ্যাঁ ভাই আমি রেশনের চাল খাই। তাতে কি হয়েছে? আমি তোমার দাদা হচ্ছে গরিব মানুষ, লোনে জর্জরিত, ঠিক আছে? তোমরা সকলেই জানো যে আমি লোনে জর্জরিত। তো লোন দিতে দিতে ভাই জীবন শেষ। আর রেশনের চাল ভালো দেয়। আর আমি ভাই মোটা চাল খাইতেই ভালোবাসি, মানে সরু চালের থেকে। মোটা চালের ভাত হচ্ছে পেটে অনেকক্ষণ থাকে। সরু চালের ভাত খেলে না 1-1.5 ঘন্টার মধ্যেই খিদে পেয়ে যায়। না এমনি তো পেটে থাকে, মোটা চালের ভাত ভাই পেটে অনেকক্ষণ থাকে। তো সেই কারণে না আমার ভালো লাগে খেতে। ভাত ভাই আবার কি সে মোটা চাল হোক আর সরু চাল হোক, বুঝতে পারছো কি বলছি? তো তোমরা দেখেছো প্রত্যেকদিন আমার ভাতের কোয়ালিটি, তো কোয়ান্টিটিও দেখেছো, কোয়ালিটিও দেখেছো। তো অতটা খেলে মোটামুটি আমার পেট ভরে যায়। হ্যাঁ 4 চাকা নিয়ে রেশনে যাচ্ছি। 4 চাকা নিয়ে রেশনে যাচ্ছি, ঠিক আছে? রেশনের অনার দেখেও অবাক হয়ে যায়, ভাই 4 চাকা নিয়ে রেশনে এসেছি চাল খেতে। রেশন দোকান থেকে না আমরা অনেকটা দূরে গাড়িটা রাখি, ঠিকই বলেছে। রেশন দোকান থেকে না আমরা অনেকটা দূরে গাড়িটা রাখি, জানো? কেউ না বলে যে ভাই 4 চাকা নিয়ে ভাই রেশনে এসছে, বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে সবাই রেশনটা যাই, তারপর কথা হচ্ছে। অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ 6টা পর্যন্ত লাস্ট, অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে? আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তায় আর আমি এখন এসেছি বাদামতলা, ঠিক আছে? দেখো আমার ওয়াইফ দেখো সবুজ কালার ড্রেস পরে যাচ্ছে, ওটা আমার ওয়াইফ। তো ওখানে যাচ্ছে, ওখানটাতে রেশন দোকান। আর এখানেও কাজ হচ্ছে ভাই, সব জায়গায় ভাই কাজ হচ্ছে। আমাদের পুরো এরিয়াটা না কাজেই কাজ, মানে এত কাজ করছে সরকার থেকে আর নেওয়া যাচ্ছে না। তো ব্যাপারটা না এখনো রেশন তুলতে গেছে। আর এখানে না আলো নেই, আমার মুখটা না মানে জানলা থেকে এরকম বাইরে বের করতে হচ্ছে, তবেই কি কথা বলতে পারছি, বুঝতে পারছি? এরকম অবস্থা এখানে আলো। তো এখানে লাইটটা বন্ধ করে দিই, লাইটটা কোনো কাজেই লাগছে না। তো এখানে আলো নেই, যার কারণে না কথা বলার একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো একটু এখানে বসি। ও রেশনটা আনতে গেছে, 6টার মধ্যে রেশন দোকান বন্ধ হয়ে যায়। এবার বুঝতে পারছি না যে কতক্ষণে বন্ধ হয়ে গেছে কি হয়নি। ও যদি ব্যাগ ভর্তি করে চাল নিয়ে আসে তাহলে ভাই লাগ ভালো, আর না আনলে ভাই খারাপ লাগ। তো এখন আমি গ্যারেজে চলে এসেছি। হ্যাঁ সকালবেলায় বেরিয়েছিলাম আর সন্ধ্যেবেলায় ঢুকলাম। তো এরকম কোনো ব্যাপার নেই ভাই, সন্ধ্যের মুখে বেরিয়েছিলাম, একটু দিনের আলো ছিল। আর ওয়াইফকে রাস্তার ওই পাটা ছেড়ে দিয়েছি, কারণ তোমরা সকলেই জানো যে আমাদের এখানে রাস্তা প্রচণ্ড খারাপ। তার জন্য আমি ওয়াইফকে আমার কাকির বাড়ির রাস্তাতে ছেড়ে দিয়েছি। ওখান থেকে বাড়ির ভেতর দিয়ে রাস্তা আছে, চলে আসবে আর কি। ও আর কাদা পাড়িয়ে যাবে চালের ব্যাগ ট্যাগ নিয়ে, তাই ভাবলাম যে ওখানে নামিয়ে দিই। আমি গ্যারেজে গাড়ি পার্কিং করে দিচ্ছি। এবার ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চালটা কিরকম, তাহলে বুঝতে পারবে কেন আমি রেশনের চাল খাই। আমি এখন চলে এসেছি বাড়িতে। আমি তোমায় শ্যুট করছি না বাবা, তুমি চেঞ্জ করো না। অ্যাকচুয়ালি ছেলে জামা কাপড় চেঞ্জ করছে, ওই জন্য ভয় পাচ্ছে যে ওকে যদি শ্যুট করে দিই। তো ব্যাপারটা হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি। আমরা বাড়িতে পড়তে আছি আর হচ্ছে আমার ছেলে হচ্ছে জামা কাপড় চেঞ্জ করছে, ঠিক আছে? দেখাইনি বা দেখাইনি। হ্যাঁ বডি দেখলে কোনো যায় যাচ্ছে না, তাই তো 6 প্যাক বডি কি। তো যাই হোক আমি চলে এসেছি হচ্ছে বাড়িতে। আর তোমাদের যেমনটা বলছিলাম, এই হচ্ছে 1 ব্যাগ চাল নিয়ে এসেছি, ঠিক আছে? 1 ব্যাগ চাল, এখানে হচ্ছে 1 ব্যাগ চাল আছে। আর চালের কোয়ালিটি দেখতে পাচ্ছি এই চাল। তো এই চালের কোয়ালিটি হচ্ছে প্রচণ্ড ভালো, ঠিক আছে? চাল নিয়ে কোনো ভাই কমপ্লেন নেই। চালে কাকড় না থাকলেই হলো, কাকড় আর ধুলো না থাকলেই হলো। সামটাইমস কোনো সময় কাকড় চলে আসে একটা, ঠিক আছে? সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। তো চালটা ভালো, এই চালটা আমরা খাই। কিন্তু এই চালটা আবার বাজারে বিক্রি হয় 20 টাকা কিলো, তাই তো? যারা কোটিপতি মানুষ আছে, যাদের রেশনের দরকার নেই, তারাও কিন্তু গরিবদের চাল মারছে, ঠিক আছে? আমি গরিব মানুষ, একটু রেশন থেকে চাল এনে খাই। তো আমার মতো আমার থেকেও গরিব অনেক মানুষ আছে যারা রেশন থেকে চাল এনে খায়। আর যারা কোটিপতি আছে, যারা রেশনের চাল এনে বাজারে বিক্রি করে 20 টাকা কিলোমিটারে, মানে নিজের পাড়ার পার্শ্ববর্তী এরিয়াতে চাল বিক্রি করে দেয় 20 টাকা কিলো হিসাবে। তো আমরা 8 কিলো চাল পেয়েছি, অ্যাভারেজ 20 টাকা কিলো ধরলেও 160 টাকার চাল এনেছি। তেল পড়েছি যেতে আসলে 50 টাকা, তো মোটামুটি 110 টাকা প্রফিট করেছি, ঠিক আছে? তো
সেই চালের ভাত আমি খাই। চাল একদম ভালো। যাই হোক, চালের কোয়ালিটিটা তোমাদের যেমনটা বলছিলাম, চালের কোয়ালিটি ভালো। এই চালের ভাত আমি খাই। আর প্রচুর বড়লোক মানুষ আছে আমাদের এখানে, প্রচুর এরকম মানুষ আছে যারা এই চালগুলোকে বিক্রি করে 20 টাকা কিলো হিসাবে। তো এটা ঠিক না, সরকারের চাল ফ্রিতে নিয়ে 20 টাকা কিলো হিসেবে বিক্রি করছে। তো আমার জন্য এই চালটা যথেষ্ট। তো চাল আনা হয়ে গেছে, এবার হচ্ছে ছেলে পড়তে যাবে। ও হচ্ছে এখানে রেডি হচ্ছে। হ্যাঁ, ও হচ্ছে এখানে রেডি হচ্ছে। সাদা দেখছো কি করছে বসে বসে? এতক্ষণ ধরে খেলছিল, এবার কি দেখছে দেখো, ট্যাব। জামা কাপড় পরানো হয়নি, তুমি একটু ঠিক আছে, ও হচ্ছে ট্যাব দেখছে। তো আমি একটু ততক্ষণ ফ্রেশ ট্রেশ হয়নি, একটু গরম লাগছে, একটু আমার হচ্ছে এসিটা একটু অন করতে হবে। আমার ছেলে এখন রেডি হয়ে গেছে, এখন পড়তে যাবে। ঠিক আছে, আর ওর বলছে ভালো লাগে না, ওর নাকি মনটা খারাপ। তো আজকে আমরা না ওকে বিক্রি করে দেবো, বিক্রি করে আজকে অনেক পয়সা পাবো, সেই টাকায় আমরা খাবো। ঠিক আছে, ওকে বিক্রি করে আমরা 1 কোটি টাকা নেবো। 1 কোটি, 2 কোটি, 2 কোটি, 2 কোটি। ঠিক আছে, মারছে ওকে নিয়ে সব লোন করতে হবে। হ্যাঁ 2 কোটি টাকায় একটা সুপার কম্পিউটার হয়ে যাবে, পুরো নাসার লেভেলে একটা কম্পিউটার হয়ে যাবে 2 কোটি টাকায়। ভালো করে ফিরে যাও। একটা BMW কার হয়ে যাবে, একটা BMW বাইক হয়ে যাবে, সুপার বাইকও হয়ে যাবে। বাবা বললাম না না বাবা জান বাবা বাবা লালটু ছেলে। তো এখন না রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন পড়তে যাবে। ও পড়ার জন্যই ভাবতে পারি না, এর জন্য আমার সারা দিন রাত কভার হয়ে যায় একে। ওকে নিয়ে সারাদিন রাত আমার বই কেটে যায়। ঠিক আছে, আর ও এখন হচ্ছে পড়তে যাবে বলে আমাদের না এখনো অব্দি সকাল থেকে কিন্তু বিছানা গোছানো হয়নি, সেটা ইগনোর করো। কাঁচা হয়েছে, বিছানা চাদর বাড়ছে, ওয়ারটা সব কাঁচা হয়েছে। পাতবো, এনার্জি পাচ্ছি না পাতার। এনার্জি একদম লস হয়ে গেছে, প্রচুর খাটাখাটনি করে। তো ও একটু ছুচিগিরি করে সারাদিন ধরে। চুচিগিরি, এই ধোয়া পরিষ্কার একটু চুচিগিরি। আর ছেলে না এখন হচ্ছে পড়তে যাবে। ঠিক আছে, ছেলে পড়তে যাবে বলে খাওয়া দাওয়া চলছে, এখনো পড়তে যাবে। আর আমি এখানে কম্পিউটার অন করে নিচ্ছি, আমি একটু বসে বসে গেম খেলবো। তো চলো একটু বসে বসে গেম খেলি, ও ততক্ষণ পড়ে আসুক। আর আমার ওয়াইফ না আমাকে বলছে যাওয়ার জন্য, যে চলো রাস্তায় চলো, ওকে হচ্ছে একটুখানি দিয়ে আসি। তো ওকে দিতে যাবো, সেটাই ভাবছি আর কি। ভয় থেকে মন খারাপ হবে, একটু গণেশ পুজো ঠাকুরের ওখানে চলুক মন্দিরে। না, সে তো ছেলে আসবে যখন তখন নাই যাবো। তখন যাবে, এখন চলবে না, এখন যাবো না, এখন আর কাদা খাটতে ইচ্ছে করছে না। খিচুড়ি অ্যাকচুয়ালি না খুব খিচুড়ি খেতে ভালোবাসে কিন্তু। হ্যাঁ, তো অনেকে বলো না, এ ভাই এটা অনেকে তো তোমরা জানো যে আমার ওয়াইফ হচ্ছে মুসলিম হলে কি হবে, ও কিন্তু না ঠাকুর মানে আমার থেকেও বেশি মনে হয় মানে ও নিজে ঠাকুর। বুঝতে পারছো, আমি অত ঠাকুর মানি না, কিন্তু ও বেশি ঠাকুর মানে। প্লাস ও ঠাকুরের খিচুড়ি যেখানে খাওয়াবে, যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে হয়, তুমি খালি অ্যাড্রেস দিতে পারো, কখন খাওয়াবে খালি তোমরা বলে দিও, আমরা ঠিক পৌঁছে যাবো গাড়ি নিয়ে। তো আমি এখন হচ্ছে মানে কি বলবো, অনেক রাত হয়ে গেছে। ঘড়িটা দেখো সবার আগে, ঘড়ির ওখানে লাইটটা লাগানো আছে, দেখা যাচ্ছে নাকি জানি না। এখন হচ্ছে সময় হচ্ছে 10:30 বাজে। হ্যাঁ, 10:30 বাজে। আর এখানে না ছেলে খেতে বসে গেছে। এই দেখো, এখানে ছেলে খেতে বসে গেছে, আর ওয়াইফ হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে। এখানে ছেলে খাচ্ছে, আর ও বসে বসে না ট্যাব দেখছে। ঠিক আছে, ট্যাব দেখতে দেখতে খাচ্ছে, মানে ট্যাবে কার্টুন দেখছে আর খাচ্ছে। আর এখানে হচ্ছে আমার খাবার। হ্যাঁ, এখানে আমার খাবার হচ্ছে আজকে ডিম আলুর তরকারি আর ভাত। তো এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে না, মানে কি বলবো, আজকে আমার মুডটা পুরো অফ হয়ে রয়েছে, কারণ আগের দিন কাজ করতে পারিনি এবং আজকেরও কাজ করতে পারিনি। 2 দিন কাজ করতে না পারার জন্য না মুডটা পুরো অফ হয়ে রয়েছে। আমার না মনটা প্রচন্ড খারাপ হয়ে রয়েছে, কারণ আগের দিন ইনকাম করিনি, সেটা একটা রেস্ট হিসেবে ধরেছি। মানে কন্টিনিউ তো কাজ করে যাচ্ছি, তো সেটা আমি রেস্ট হিসেবে ধরে নিলাম। কিন্তু আজকের না ঘর থেকে বেরোনোর পরেও আমি কোনো কিছু ইনকাম করতে পারিনি, সেটা হচ্ছে প্রচন্ড বাজে ব্যাপার। হ্যাঁ, সেটা হচ্ছে প্রচন্ড বাজে ব্যাপার, যে ঘর থেকে বেরিয়ে না আমি হচ্ছে মোটামুটি 4 ঘন্টার মতো সময় নষ্ট করেছি রাস্তায় আড্ডা মেরে। ঠিক আছে, ফালতু ঝামেলা এইসব পুইয়ে, মানে কি বলবো, গরমে পুরো জামা ভিজে গিয়ে মানে কষ্ট করেও ভাই 2 টাকা রোজগার করতে পারিনি। তো সেই জন্য না আজকে আমার মনটা খারাপ হয়ে রয়েছে, আর গেম টেম খেলতে ইচ্ছে করছে না। একটুখানি গেম খেলছিলাম, হচ্ছে পিকিমি বলে একটা গেম আছে নিনটেন্ডো সুইচের, পিকিমিন 4। তো এই গেমটা খেলছিলাম। এই গেমটা খুব ভালো গেম, গেমটার প্রাইস ভাই দেখি 6000 টাকা। তো যাই হোক, গেমটা খুব ভালো গেম, এই গেমটা খেলছিলাম। এটা প্রায় 2.5 ঘন্টা খেলেছি, খেলার পরে একটা ভ্যালোরেন্ট খেলেছি। খেলে আর ভালো লাগছিল না, তবে বলি একটু সিনেমা দেখি বলে ট্যাব নিয়ে সিনেমা দেখতে যাবো। তো ওয়াইফ খাবার নিয়ে চলে এলো, তো ভালো খেয়ে নিই, খেয়ে দিয়ে ভিডিও আজকে এখানেই শেষ করি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট।